আমাদের শিশু নিরাপদ কোথায়? আমার অনেক কষ্ট হয়েছে, আমি এটার বিচার চাই। আমার নাম জান্নাতি। তোমার বয়স কত? 11। আমার মেয়ের অজ্ঞান অবস্থায় দর্শন করা হয়। দর্শন করার পরে ওই লোকটা স্বীকার করে যে আমি ওই মেয়েটার এরকম এরকম করছি। পরে কাকি যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা হইব না, আমি প্রোটেকশন নিছি, বাচ্চা হইব না, এটা 100 গ্যারান্টি। মানে ওরা একটা বড় একটা অফার করছিল আমাদের এটা দামা চাপা দেওয়ার জন্য, 6 লাখ টাকার উপরে দিতে চাইছে, কিন্তু আমরা এটা মানি নাই। আমরা বলছি যে না, ওর মামলা হয়েছে। আমরা দেশবাসী সবার কাছে অনুরোধ করে বলতেছি, সবাই এটার প্রতিবাদ জানাই। আজকে আমার মেয়ের হয়েছে, কালকে আপনার মেয়ের হবে। তোমার সাথে কি কি ঘটেছিল? আমারে দাওয়াত দিয়ে নিয়ে যায়, দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর আমার বলছে, আমি বলছি যে কি আরো মানুষ কই? তিনি বলে আরো মানুষ আইতাছে, তুমি এই চকলেটটা খাও। আমি চকলেটটা খাইছি, খাওয়ার পরে মানে আমার হাত পা অবশ্যই হয়েছে, আমার চোখটা মানে মানে অনেক ঘুম ঘুম লাগতেছিলাম, ঘুমে অনেক চেষ্টা করছি আটকানি। হ্যাঁ, আমার টান দিয়া ঘরের ভিতরে নিয়ে এসে আমি অনেক কাঁদতাছিলাম। আমি হ্যাঁ হাত পায়ে ধরছি, কইছে আমার সাইরা দেন, আমার মাফ করেন। হ্যাঁ, আমার হুয়াইছে, অনেক পর জামা কাপড় মানে টাইনা ছিঁড়ে হেলাইতেছে। পরে আমি হ্যাঁ অনেক কষ্ট করে থেকে আমি ছাড়া পাই, অনেক কান্দা কান্দি করে হ্যার কাছে মাফ চাইতেছি, আমার মাফ করে না। পরে মাফ করতে যায় না। পরে না হলে আমি উঠে দেখি যে আমি ছান চিড়ি ক্যারেটের ভিতরে উঠেছি, পানি দেওয়া চোখের মধ্যে পানি দিয়ে না উঠাইছি। উঠানোর পর আমি দেখি বস্তার ভিতরে ঢুকে মানে ক্যারেটের ভিতরে রাখছে। ওরা মন থেকে বাইর হই, মানে হ্যাঁ আমার বাইর করো থেকে। বাইর করার পর হ্যাঁ আমার অনেক হুমকি টামকি দেয়। আর আমি অনেক কষ্ট করে বাসে যাওয়া নানি দেব কইয়া দিছি, আমার মতো জানি কাও না হয়। আমার একটা ছোট মেয়ে, 11 বছরের মেয়ে, ও এই স্কুলে পড়ে, ক্লাস 6 পড়ে। এইখানে দোকানের সামনে দিয়ে, মনে করেন দোকানটা আমার বাড়ি, এখানে দোকানটা সামনে, আর দোকানটার সাথে আবার ওই লোকটার বাসা। তো ওই লোকটা এখানে অনেক বছর ধরে আছে, আমরা ছোটবেলায় দেখতাছি ওই লোকটা এখানে দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে। তো ওই লোকটার দোকানের সামনে দিয়ে আমার মেয়েটা যাতায়াত করে, স্কুলে যায়, প্রাইভেটে যায়। ওই লোকটা আগে থেকে টার্গেট করে রাখছে, ওই দোকান থেকে খাওয়া দাওয়া করে। ওরা আগে থেকেই বলে, তুমি আমার নাতিন লাগো, তোমার আমি অনেক ভালোবাসি, তোমার অনেক ভালো জানি, তুমি ছোট মানুষ, তুমি আইবা আমার দোকানে, খাইবা কিনবা, সমস্যা নাই, তোমার আমি অনেক ভালো জানি। বলতেছে কি আমার বাসায় আজকে কতগুলো এতিম পোলাপান খাওয়াবো, তো তুমি আইসো। কিন্তু বলতেছে না, আমি যাইতে পারবো না, আমার বাসার থেকে সমস্যা করবো, আমার মারবো। বলতেছে না, তুমি আইসো, তুমি আমার নাতিন লাগো, তুমি আইসো, বাসায় কেউ বলতে হবে না, বাসায় কেউ বইলো না, তুমি চুপ করে আইসো, চুপ করে খাই যাইবা, কেউ বুঝবো না। গেছে, যার পরে আসলো, ঘরের সামনে অনেক জুতা মতো আছে, মনে করছে ও মানুষ আছে। দরজার সামনে দাঁড়াইতে একটা চকলেট দিছে, চকলেটটাও খাইতেছে। আর ওই টাইমে ওরা ঘরের ভিতর টান দিয়ে নিয়ে দরজাটা আটকে দিছে। ওই লোকটার 2টা রুম, একটা টয়লেট, 2টা রুম ধরে আমার মেয়েটা দৌড়াদৌড়ি করছে। যখন দরজা লাগাই দিছে তখন তো আমার মেয়ের ভিতরে পানি নেই, আত্মা শুকিয়ে গেছে। আমার মেয়ে তো ভয় পায় শেষ, আত্মা এমন কাঁপা শুরু করছে। পরে বলতেছে যে আর লোক চুক্ক কেউ নাই, আপনি আমার আনছেন, আপনি দরজা লাগাই দিচ্ছেন, দরজা খুলেন, কান্দাকাটি শুরু করছে। এক পর্যায়ে ওই লোকটা যখন আমার মেয়েরা ধরে না খাটা প্রশ্ন হয়েছে, আমার মেয়েটা আবার ছুটে দৌড় দিচ্ছে। দৌড় দিলে মনে করেন বাথরুমে যায় ঢুকছে, এইখান থেকে দৌড়াই না আমার মেয়েরা আবার শোয়াইছে। আমার মেয়ের এর অবস্থায় আমার মেয়েটা দর্শন হয়ে যায়, অজ্ঞান অবস্থায় দর্শন করা হয়। দর্শন করার পরে আর এই বস্তায় বইরা, আমার গ্যারেটে বইরা বক্স সানসিট আছে, বাথরুমের উপরে সানসিট, চারপাশে ওয়াল এরকম ফাঁকা ছিল, একটু দরজা ছিল, ওইখানে ওরা মেরে ঢুকায় রাখছে। ঢুকায় রাখার পরে ওরা যখন পানি ছিটা দিছে, তখন ও উঠা দেয় যে ও সানসির উপরে। পরে ওরা নামাইছে, নামাইয়া কয় কি তুই এনদা এক দরতে তোকে বাড়তে যাবে, আর নাইলে তোর গলা কেটে হলাম। পরে ও কি করছে, ভয় আর কিছু বলে নাই। যদি ও না ভয় পায়, যদি বলতো আপনি যা যা করছেন আমি আমার বাড়িতে বলে দিব, তাহলে তোর মেরে হালাইতো। ও তো ভয় কিছু কয় নাই, দেখে মনে করার জীবনটা বাইসা গেছে। ভয় অজ্ঞান অবস্থা যদি মরে গেত, বাচ্চা মানুষ ভয়ও তো মেরে যেতে পারতো, স্ট্রোকও করতে পারতো, ছোট বাচ্চা। তারপরে ওইখান থেকে আইসা পড়লো, আসার পরে 2 দিন পর্যন্ত কিছু বলে নাই, খাওয়া দাওয়া ছাইরা দিছে, না খেয়ে রয়েছে, কোনোই করে না, মানে মানসিকভাবে অসুস্থ, আর নীরবে বইবে খালি কান্দে। তারপর আমরা বলি তোমার কি হয়েছে কি হয়েছে। পরে এক পর্যায়ে হাও মাও করে কান্দা দিয়ে বলতেছে, নানিরে বলতেছে, আমার মারে বলতেছে যে নানু এরকম এরকম ঘটনা, ওই লোকটাই তো আমার এরকম এরকম করছে। পরে আমার মা কথা, তোর খারাপ কিছু করছে নাকি? কয় কি না, আমি তো অজ্ঞান ছিলাম, আমি তো কইতে পারি না। পরে এরকম এরকম অনেক কিছু, অনেক কথাবার্তা। পরে আমরাও বুঝছি যে হয়তো অনেক খারাপ কিছু হয় নাই, তো আমরা ওরকম ভাবে মূল্যায়ন করি নাই, যে যা হয়েছে মানি তো আমাদেরই যাইবো, আমরা মেয়ে মানুষ, আমরা মেয়ের পক্ষে লোক, আমাকে মান সম্মান যাবো, আমরা চুপ আসছিলাম। কিন্তু আমার আফা যখন দেখছে ওরা অসুস্থ বেশি, তখন চেক দিছে, চেক দিয়ে দেখে ও দর্শন হয়েছে। একটা ছোট বাচ্চা দেখলে বোঝা যায় যে ও দর্শন হয়েছে, ও তো প্রাপ্ত বয়সের মেয়ে না, ও দর্শন হয়েছে, এটা বোঝাই যায়। ওরা মানে অবস্থা খুব খারাপ। একটা বাচ্চা এরকম হওয়া, এটা কোনো ফ্যামিলি থেকে কেউ মানে নিবে না। তারপরে যাই হোক, আমরা এলাকার বড় ভাই করে বললাম, বড় ভাইরা আমার মেয়ের কথা শুনলো, সবকিছু শোনার পরে ওই লোকটা ডাকলো। ডাকার পরে ওই লোকটা বলে না, কিছু স্বীকার করে না। অনেক চাপ সৃষ্টি করার পরে ওই লোকটা স্বীকার করে যে আমি ওই মেয়েটার এরকম এরকম করছি। পরে কাকি যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা হইব না, আমি প্রোটেকশন নিছি, বাচ্চা হইব না, এটা 100 গ্যারান্টি। মানে ওরা একটা বড় একটা অফার করছিল আমাদের এটা দামা চাপা দেওয়ার জন্য, 6 লাখ টাকার উপরে দিতে চাইছে, কিন্তু আমরা এটা মানি নাই। আমরা বলছি যে না, এর আগে একটা ঘটনা ঘটাইছে, ওই মহিলাটা অসহায়, একদম গরিব, ভাড়া ছিল,
ওই মহিলাটা কাইন্দা আল্লাহর কাছে অভিশাপ দিয়া মহিলা গেছে গা, কোনো বিচার পায় নাই। কারণ ওই লোকটা টাকা আছে, টাকা দিয়ে সব মনে করেন চিটাই বিটাই দিছে, ওই মহিলাটা বাধ্যমূলক চলে গেছে। এর প্রমাণ আমাদের কাছে আছে, সামাজিক ভাবে ধামা চাপা দিছে। আমাদেরও চাইছিল, কিন্তু আমরা এটা হই নাই। আগেও ঘটনা ঘটেছে, আবার এখনো ঘটনা ঘটেছে। আমরা টাকা কাছে বিক্রি হয়নি, টাকাটা মনে করেন আজকে টাকা আসবে, টাকা যাবে, কিন্তু আমার মেয়ের যে ইজ্জতটা গেছে, ইজ্জতটা কি আসবে? আসবে না। আমরা তো বলতেছি তদন্ত রিপোর্টটা আইছে নাকি স্যার, দিবেন নাকি? বলতেছে যে না, মেডিকেল রিপোর্ট আসবে পরে। মেডিকেল রিপোর্ট বলে 3 মাস পর আসবে। 3 মাস পর আসবে কেন? একটা শিশু বাচ্চা দর্শন হয়েছে, মেডিকেল রিপোর্ট 3 মাস পর আসলে এটা কেমনি কি করবো, কবে কি করবো? হ্যাঁ, দারোগা বলছে 3 মাস পরে আসবে মেডিকেল রিপোর্ট, এবং সে যে তদন্ত করছে সেটা 3 মাস পরে দিবে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মামলার পরের দিন আপনার তদন্ত করছে, তো তদন্ত রিপোর্ট 3 মাস পরে কেন আসবে? ওনার ছেলে যে আমাদেরকে হুমকি দেয়, এটার জন্য আমরা একটা চিঠি করছি, ওইটার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। ওনাদের অনেক গাফিলতি আছে। ওনাদের যতটুকু হাত পাবে, একটা শিশু দর্শন হয়েছে দেখার কথা, অতটা হাত পাবে তারা দেখতেছে না। আমার বোনের মেয়ে যে দর্শন হইলো জান্নাতি, ওদিন হচ্ছে আজিজ, শফিকুল ইসলামের আজিজ হচ্ছে চাচা, আজিজ পাহারা দিছে। আজিজ আপনার এটা হচ্ছে আপনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজিজে সব জানে, আজিজের আইনের আওতায় আনলে সব বের হয়ে যাবে। এবং এই শফিকুল ইসলাম আগে যে একটা দর্শন করছে, অসীম ভাই বাছাই নিয়ে আসছে। অসীম ভাই রেকর্ডিং আমার কাছে আছে, আমি রেকর্ডিং আপনাদের সামনে শো করব। আমার ভাগ্নিরা দর্শন করার আগেও আরেকটা শিশু বাচ্চারা দর্শন করছে, ওইটার রেকর্ডিং আমার কাছে আছে। আজকে অসীম ভাই ওই বাচ্চা থেকে বাঁচায় আনছে দেখাই আমার বোনের মেয়েটা দর্শন হয়েছে, তখনই পুলিশে দেওয়াটা উচিত ছিল। এবং এই দর্শনকারী ছেলে নাম মুন্না, এই মুন্না হচ্ছে সবসময় আমাদেরকে হুমকি দেয়, আর পুলিশ প্রশাসন টাকা দিয়ে কিনে ফেলবে, এবং এটা আমরা কোনো জায়গায় যায় কোনো বিচার পাবো না বলে। এরকম বাচ্চাদের কোনো নিরাপত্তা নাই। সরকারের কাছে আমাদের দাবি, এই শফিকুল ইসলামের রিমান্ড দেওয়া হোক। রিমান্ড দিলে সে আরো কয়টা বাচ্চা দর্শন করছে সব বেরিয়ে আসবে। এবং সরকারের কাছে আমাদের দাবি, আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, মানে যাতে আমাদের বিচারটা একটু দূরত্ব হয়, এর দাবি জানাচ্ছি। এবং আমাদেরকে যারা হুমকি দেয় তাদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এবং অসীম এর আগে আরেকটা দর্শন যে করছে শফিকুল, অসীম তারা বাঁচা নিয়ে আসছে, অসীম আইনের আওতায় আনা হোক। এবং আপনার আজিজ যে আপনার ওই যে দর্শনকারীরা আপনার পাহারা দিছে, আজিজ সবকিছু সহযোগিতা করছে, এই আজিজরা আইনের আওতায় আনা হোক। আমি অভিযোগ নিয়ে আসছি, আমার 11 বছরের শিশু ধর্ষিতার শিকার হয়েছে গাজীপুর কালিয়াকোর চন্দ্রাপল্লী বিদ্যুৎ বিশ্বাসপাড়া 7 নং ওয়ার্ড থেকে। আমার এই শিশু বাচ্চা যখনকার স্কুল থেকে যায়, তখন তাকে মিথ্যে প্রলোভন দিয়ে তাকে বাসায় ডেকে নিয়ে যায়, দাওয়াত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। যাওয়ার পরে তাকে দ্রব্য জিনিস খাওয়ায় তাকে অজ্ঞান করার পরে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পরে তাকে মেরে ফেলা দেওয়ার হুমকি দেয়। যখন অসুস্থ হয়ে পড়ে, বাইরে আসার জন্য অনেক চেষ্টা করে, অনেক জোর জুলুম করছে, তাকে নির্যাতন করছে। করার পরে তাকে ধর্ষণের পরে তাকে বস্তায় ভরে আমের ঝুড়ির ভিতরে ঢুকিয়ে টয়লেটের ফল ছাদের উপরে লুকিয়ে রেখেছিল, তাও ঘন্টাখানেক এরকম সময় হবে। এই সময়ের ভিতরে আমার মেয়েটাকে মেরে ফেলে দেওয়ারও পরিকল্পনা ছিল ওনার। যখনকার 2-1 জন জানাজানি হয়েছে, ওনার যে জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকে, ভাড়াটিয়া মালিক জানাজানি হয়েছে, পরে ওনাকে, আমার মেয়েকে ওইখান থেকে নামাইছে, পানি ছিটা দিয়ে সুস্থ করায় তাকে বের করে দেওয়ার সময় বলছে যে তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, এবং কি তোমার মা ও বাপ এখানে থাকে, তোমার খালারা থাকে, তোমার নানিরা থাকে, সবাইকে মারার হুমকি দিয়েছে। আমার মেয়েটা ভয়ে বলতে পারে নাই। যখন অসুস্থ হয়ে পড়ছে, তখনকার বড় আপা আছে, ওর আম্মা আছে, ওর নানি আছে, ওরা জিগাইছে, পরে সবকিছু বিস্তারিত খুলে বলার পরে এটা আর কি জানাজানি হয়েছে। পরে কালিয়াকোট থানায় থেকে পুলিশ প্রশাসন এসে ধরে নিয়ে গেছে আসামিকে, কিন্তু মামলা যেভাবে চলার কথা ওইভাবে চলতেছে না। মানে যে আমরা গরিব মানুষ, গার্মেন্টস করে খাই, আমাদের টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ধর্ষিতার যে করছে ওনার টাকা পয়সার অভাব নাই, উনি টাকা পয়সা দিয়ে এটা মামলা আর কি নর্মাল করার জন্য চেষ্টা করতেছে।